গত কয়েকদিন আগে আমি 10 মিনিটস স্কুলে মার্কেটিং নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম। তো সেখানে স্টুডেন্ট অনেকে অনেক রকম মতামত দিয়েছে। একেকজনের মতামত একেক রকম হবে, এটাই নিয়ম। কিন্তু আমার প্রশ্ন ছিল এই জায়গায়, তাদের মার্কেটিং ক্যাম্পেইন নিয়ে। তারা কি করে সবসময় যেই স্টুডেন্ট সাকসেস থাকে না, তাদেরকে শো করা, তাদের কোর্স সেল করার জন্য। কিন্তু আমার প্রশ্নটা ছিল এই জায়গাতে আর কি, এবছর ইন্টারে এক্সামে প্রায় 5 লাখের অধিক স্টুডেন্ট ফেল করেছে। তো আমার প্রশ্ন ছিল এই জায়গায়, তারপর এসএসসি এক্সামে স্টুডেন্ট ফেল করেছে 6 লাখ। দুটোটা মিলে হয়েছে টোটালি 11 লাখের উপরে আর কি। তো আমার প্রশ্ন এই জায়গাতে ছিল যে এই 11 লাখ স্টুডেন্টের কাছ থেকে কি একটা স্টুডেন্টকে 10 মিনিটস স্কুল থেকে কোর্স নেয় নাই ফেল করা, তারা কেন এরকম একজনকে শো করালো না? তারা প্রতিবারই একই ক্যাম্পেইন চালায় আর কি। সবসময় সাকসেস স্টুডেন্ট বা যারা ভালো পর্যায়ে গেছে তাদেরকে দিয়ে শো করে, মূলত তাদের কোর্স সেল করানো একটা ধান্দাই থাকে। এটা হচ্ছে একটা মার্কেটিং ক্যাম্পেইন। কারণ আমি নিজেও একজন ডিজিটাল মার্কেটার, আমি নিজে জানি যে আসলে কী কী ট্রিক ইউজ করতে হয়, মানে কী কী ট্রিক ইউজ করলে এটা সেল হবে, কী কী ট্রিক ইউজ করলে এটা মানে বিক্রি হবে, মানে যে কোনো জিনিসই আর কি। যে কোনো সার্ভিস আপনি কীভাবে মানে প্রোভাইড করতে পারেন, সামনের লোকের যত উপস্থাপন করতে পারেন ততই আপনার সেল বাড়বে, যতই অ্যাট্রাকশন করতে পারেন আর কি। তো এরকমই মানে মার্কেটিংয়ের একটা নিয়ম থাকে, তারা মূলত ওইটাই মানে ইউজ করে আর কি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায়, কিন্তু তারা মার্কেটিংয়ে এক জিনিস ইউজ করে আর স্টুডেন্টদেরকে দেয় আরেক জিনিস। তারপরে এখানে না, যে কর্পোরেট কোম্পানি প্রায় 35,000 কোটি টাকার বাংলাদেশে এই কোচিং বিজনেস, আপনারা 10 মিনিটস স্কুল বলেন, তারপর উদ্মেষ বলেন, তারপরে যে ইংলিশ থেরাপি, আরও অনেক আছে, অত নাম আমার মনেও নাই। যে বড় দু একটা আছে তাদের নামগুলো মূলত মনে আছে আর কি। তো তারা কি করে যে সবসময় যে সাকসেস স্টুডেন্টদের আছে তাদেরকে টাকা দিয়ে হোক যেভাবে হোক তাদের পিকচার বা লোগো লাগে মূলত মার্কেটিং ক্যাম্পেইন চালায়। যে এবার যদি দেখেন তারা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান থেকে স্টুডেন্টদেরকে হায়ার করে আনে, বিভিন্ন ডিবেট দেয় আর কি, যে প্রতিযোগিতায়। তো দেওয়ার পরে কি হয়, ওখানে স্টুডেন্টদের মানে ওই ভিডিওগুলো কি করে, ভিডিও ছোটো ছোটো ক্লিপস নেয়, কারণ তারা বিভিন্ন পেজ দিয়ে ওইগুলো রান করে আর কি, অ্যাড সহকারে দিয়ে। মানে মানে মানুষের মাঝে এটা মেসেজ দেয় যে আপনার সন্তানকে যদি আপনি ট্যালেন্ট বা বিলিয়ন তৈরি করতে চান, যে তাদের মতন বানাতে চান, তাহলে আপনি কি করতে পারেন, আমাদের এখান থেকে একটা কোর্স নিতে পারেন আপনার সন্তানের জন্য, তাহলে সেও এরকম হবে। কিন্তু এটা না, আমরা একটাই কথা বলবো এখানে, যে এক্সেপশন কখনো এক্সাম্পল হতে পারে না। হাজারো স্টুডেন্টের ভিতরে একজন উপরে উঠে গেছে, তার উদাহরণ দিয়ে তো আপনারা সবাইকে এরকমভাবে কোর্স সেল করতে পারেন না। আমার প্রশ্নটা ছিল এই জায়গাতে আর কি, যে স্টুডেন্টদের অনেক স্টুডেন্টদের অনেক কথা ছিল আর কি, যে ভাইয়া এরকম না এরকম হবে, টিচাররা তো পড়াইবে, যদি কেউ না পড়ে তাহলে তো টিচারদের এখানে দোষ নেই। সেটা আমরাও মানে, যে টিচারের কাজ হচ্ছে সে পড়ানো, যদি কোনো স্টুডেন্ট না পড়ে তাহলে তো তার কোনো দোষ নাই। এটা ফিজিক্যালি হয়, আপনি যে কোনো স্কুল বা মানে ফিজিক্যাল কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করলে সেম জিনিসটাই হয়। আমরা এরকমও দেখেছি তারা জীবনেও কোথাও কোনো জায়গা থেকে কোর্স নেয় না, তারাও কিন্তু ভালো পর্যায়ে আছে। তো জিনিসটা হচ্ছে এরকম না যে আপনার কোর্স নিলে এটা হয়ে যাবে। বাট প্রশ্ন হচ্ছে এই জায়গায়, যে তাদের মার্কেটিং ক্যাম্পেইন তারা এরকমভাবে আসলে মানে মানুষের মাঝে প্রেজেন্ট করে, তবে এটা হচ্ছে ভুল একটা নিয়ম, মানে খারাপভাবে মানুষকে আসলে মানে অ্যাট্রাকশন করানো হয় তাদের কোর্সের দিকে। আমার প্রশ্ন ছিল মূলত এই জায়গাতে আর কি। তো আশা করি যাদের একটা ডাউট ছিল এই ভিডিওটা আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি। আর যদি না বুঝে থাকেন তাহলে আবার বলবেন, প্রয়োজন হয় আমি এটার রিপ্লেস পার্ট আরেকটা দেবো আর কি।